ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनेति नामिने नमः आचार्यपादाय निताय गौरकथा धामदाय नगरग्राम तारिणे नमः ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनेति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलंबितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगद्भयकरौ करुणावतारौ चिरदततनुगुप्तवीतं सुप्रेम नामामृतमत्तुतारम् अपामरदविदुतारं गौरकृष्णजनभ्यो तमहं प्रपद्ये आनन्दलीलामय विग्रहाय हेमावदिभ्य छविसुन्दराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। আমরা শ্রবণ করছি শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা সপ্তম পরিচ্ছেদ পঞ্চদত্ত নির্ণয়। একলে ঈশ্বর তত্ত্ব চৈতন্য ঈশ্বর ভক্ত ভাবময় তার শুদ্ধ কলেবা। এই প্রথম দুটো প্যারাগ্রাফ আমরা শ্রবণ করেছিলাম গতকালকে, আজকে তার পথে শ্রবণ করব। তো কালকে আমরা শ্রবণ করলাম প্রভুপাদ লিখছেন কিভাবে মায়াবাদীরা অনুচৈতন্য আর বিভু চৈতন্যের কোন পার্থক্য দেখে, যা সমান বলে মনে করে। ভগবত গীতায় বর্ণনা করা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন মনুষ্য রূপ ধারণ করে এই জগতে অবতীর্ণ হন, তখন মূর্খ মানুষরা তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করেন। অবজানতি মাং বুঢ়া মানুষিম তন্মাসিতম পরম ভাবম অজানত মহেশ্বর। যারা এইরকম ভ্রান্ত বিচার করে তাদেরকে বলা হয় মূঢ়। অবজানতি মাং বুঢ়া, মূর্খ। তাই মূর্খের মতো শ্রী চৈতন্য মহাপ্রভুকে একজন সাধারণ মানুষ বলে মনে করা উচিত নয়। তিনি ভক্তভাব অবলম্বন করেছেন, কিন্তু তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভাবের পর বহু নকল অবতার বেরিয়েছে। যারা বুঝতে পারে না যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ, তিনি কোনো সাধারণ মানুষ নয়। অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা কোন সাধারণ মানুষকে ভগবান বলে প্রচার করে, তাদের নিজেদের ভগবান তৈরি করে। নিয়ম অনুসারে ভগবান মানুষকে তৈরি করেছেন, ভগবান জগৎকে সৃষ্টি করছেন। দেখনি মানুষ ভগবানকে সৃষ্টি করছে, এই হচ্ছে পার্থক্য। আসল ভগবান নকল ভগবান মধ্যে একটি পার্থক্য। তো চৈতন্য মহাপ্রভু তো ভগবান। চৈতন্য মহাপ্রভুকে দেখে তারপর পরে বেঙ্গলে আরো অনেক ভগবান আসছে, আপনারা জানেন আমার থেকে আর ভালো। কিন্তু আমি শুনলাম চৈতন্য ভাগবতে মহাপ্রভু কথা বলেছেন, সত্যমাতাকে আমি আর দুইবার তোমার পুত্র রূপে আসবো। জিহ্বা মাতা আরো জিহ্বা থেকে নাম বা শব্দ রূপে আমি জন্ম লাভ করবো, এরকম কিছু একটা। আর মাটি থেকে মূর্তি রূপে, মাটি থেকে জন্ম লাভ করবো, মুখ থেকে জন্ম লাভ করবো। তো এখন এই যে মহাপুরুষ দুই রূপে আসবে, এটা পুরোটা বিচার না করে কিন্তু মহাপুরুষ দুই রূপে আসবে বলেছে, তো সব ভগবান দাবি করে দুইটার মধ্যে আমি হচ্ছে একটা। মহাপুরুষ দুটো বলেছিলেন, তাদের আমি হচ্ছে একটা, কিন্তু আসলে সেটা নয়। মহাপুরুষ যে বলছেন কলিযুগে ভগবান দুই রূপে আসবেন, একটা জিহ্বা মাতা রূপে থেকে, একটা পৃথিবী মাতা থেকে। জিহ্বা মাতা থেকে কে আসে? হরি নাম রূপে ভগবান আসবে, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার।
মাটি থেকে কে আসে? মাটি থেকে মূর্তি আসে। তো মূর্তি রূপে আসবে, নাম রূপে আসবে, কিন্তু মূর্খ মানুষরা তাকে বলে কি, এই চৈতন্য মহাপ্রভু যে বলেছেন তো আমি দুইবার দুই রূপে আসবো, এই তাহলে আমি একটা রূপ। এই একটা সমস্যা হয়ে গেছে। তারা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ, তো এইটা হচ্ছে তাদের ভুল। তাই এখানে তার শুদ্ধ কলেবর এই কথাটির দ্বারা সাবধান করে দিয়ে বলা হয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভুর দেহ জড় নয়, তা বিশুদ্ধ চিন্ময় শুদ্ধ কলেবর। তাই যদিও শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্ত রূপে আবির্ভূত হয়েছেন, তবুও তাকে একজন সাধারণ ভক্ত বলে মনে করা উচিত নয়। তিনি ভক্ত রূপে যে সে সাধারণ ভক্ত নয়, কেননা তিনি সমস্ত ভক্ত শ্রেষ্ঠ, তার স্বরূপ শক্তি শ্রীমতী রাধারানী তার ভাবকে নিয়ে এসছেন, তো সাধারণ ভক্ত রূপে তিনি আসেননি, অবশ্যই বোধক, আমরা বুঝতে পারি। সেই সঙ্গে আমাদের এটিও বুঝতে হবে যে যদিও শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান, তো যেহেতু তিনি ভক্তভাব অবলম্বন করে অবতীর্ণ হয়েছেন, তাই তার সেই লীলাভেদের জন্য তাকে শ্রীকৃষ্ণের সমপর্যায়ভুক্ত করা উচিত নয়। এখানে বলা হচ্ছে যে চৈতন্য মহাপ্রভুই কৃষ্ণ। সেই সঙ্গে আমাদের এটিও বুঝতে হবে যদিও শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান, যেহেতু তিনি ভক্ত ভাব অবলম্বন করে অবতীর্ণ হয়েছেন, তাই তার এই লীলাভেদের জন্য তাকে শ্রীকৃষ্ণের সমপর্যায়ভুক্ত করা উচিত নয়। শ্রী চৈতন্যদেব স্বয়ং পরমেশ্বর হলেও সেবকোচিত লীলা প্রদর্শনকারী, অর্থাৎ ভক্তের লীলা দর্শনকারী। তো চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ, তো তিনি কৃষ্ণ নন, কেননা তিনি ভক্তভাব অঙ্গীকার করেছেন, কৃষ্ণ ভক্তভাব অঙ্গীকার আছেন। কেশবধৃত নরহরি রূপ, কেশবধৃত মীন শরীর, কেশবধৃত কশ্যপ রূপ। কৃষ্ণ কেশব এই স্বরূপ ধারণ করেছেন, তো কিন্তু তারা কৃষ্ণ নয়। তো সেরকম চৈতন্য মহাপ্রভু পরমেশ্বর ভগবান, কিন্তু তাকে কৃষ্ণ রূপে দেখলে হবে না। তাহলে কৃষ্ণ রূপে যদি আমরা উপাসনা করি, মনে করি, সেই ভাব আমাদের জাগে, তাহলে যেই ভাব নিয়ে মহাপ্রভু এসেছেন সেই ভাবে ভক্ত ভাব তাকে আমরা পাচ্ছি না, তাই না? মহাপ্রভু অন্তঃ কৃষ্ণ বহির্গ, অন্তরে তিনি কৃষ্ণ, বাইরে ভাব হচ্ছে গৌর ভাব। তার উপরে আমাদের প্রাধান্য দিতে হবে। যেই যে ভগবান যে যে স্বরূপে যেই ভাব নিয়ে এসেছেন সেই ভাবে থেকে জানতে হবে। মর্যাদা পুরুষোত্তম মহাপ্রভু এই শ্রী রামচন্দ্র, লীলা পুরুষোত্তম ভগবান কৃষ্ণচন্দ্র, আর প্রেম পুরুষোত্তম একই রাম কৃষ্ণ চৈতন্য। সেখানে মর্যাদা পুরুষোত্তম, আর ব্রজে বৃন্দাবনে লীলা পুরুষোত্তম। একজন মহাপ্রভু তিনি আসছেন, তিনি হয়ে যাচ্ছেন কি প্রেম পুরুষোত্তম। ঠিক আছে, তো সেই জন্য তাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যদি কেউ কৃষ্ণ বা বিষ্ণু বলে সম্বোধন করতেন, তখন সে ভগবান সম্বোধন না শোনার জন্য তিনি কানে আঙ্গুলি দিতেন, মহাপ্রভু শুনতে চাইতেন না। তো গৌরাঙ্গ নাগরী নামক এক শ্রেণীর তথাকথিত ভক্ত আছে। তো মহাপ্রভু এটা কেন প্রভুপাদ সতর্ক করে দিয়েছেন, প্রভুপাদ যে চৈতন্য কৃষ্ণের সমপর্যায়ভুক্ত নয় তা নয়, তো তাকে কৃষ্ণ বলে মনে করে আচরণ করার ফলে সমাজে সহজেরা সৃষ্টি হয়েছে। কিরকম? প্রভুপাদ বলছেন তাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে যদি কেউ কৃষ্ণ বা বিষ্ণু বলে সম্বোধন করতেন, তখন এই ভগবান সম্বোধন না শোনার জন্য তিনি কানে আঙ্গুলি দিতেন। তো গৌরাঙ্গ নাগরী নামক এক শ্রেণীর তথাকথিত ভক্ত রয়েছে, যারা শ্রী চৈতন্য মহাপ্রভু বিগ্রহ নিয়ে কৃষ্ণ লীলার অভিনয় করে, তাকে বলে গৌরাঙ্গ নাগরী। মানে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তাকে কৃষ্ণ লীলার অভিনয় করে। আর কৃষ্ণ লীলার অভিনয় করলে কৃষ্ণকে নিয়ে করো, চৈতন্য মহাপ্রভু নিয়ে করতে হবে। চৈতন্য মহাপ্রভু তো সে কৃষ্ণ, কিন্তু অন্য ভাবে এসেছে না।
তাই এটি একটি মস্ত বড় ভুল। এই গৌরাঙ্গ নাগরীরা যে আমাদের 13টা সম্প্রদায় আছে, আউল বাউল নাড়া নাড়ি কর্তা ভাজা, তাদের গৌরাঙ্গ নাগরী আরেকটা আছে। এটি একটি মস্ত বড় ভুল। একে বলা হয় রসাভাস। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন ভক্তভাব অবলম্বন করেছেন, তখন তাকে পরমেশ্বর ভগবান বলে সম্বোধন করে বিরক্ত করা উচিত নয়, বা সেই রকম আচরণ করা উচিত। বন্দে গুরু ঈশ্বর ভক্ত। তো এটা হচ্ছে যে মহাপ্রভু যে ঈশ্বর, তিনি হচ্ছেন ভক্ত রূপ। পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণম ভক্ত রূপ। একলে ঈশ্বর তত্ত্ব শ্রী চৈতন্য ঈশ্বর ভক্ত ভাবময় তার শুদ্ধ কলে তিনি ভক্ত ভাব। আর সেইটি হচ্ছে কৃষ্ণ মাধুর্যের একটা অদ্ভুত স্বভাব। কৃষ্ণ মাধুর্যের এক অদ্ভুত স্বভাব, আপনা স্বাদিতে কৃষ্ণ করে ভক্ত ভাব। যদিও কৃষ্ণ হচ্ছেন সমস্ত আনন্দের উৎসব, তিনি আনন্দ দিয়ে তৈরি, আনন্দং ব্রহ্ম, আনন্দময় ব্যাসাদ, আনন্দ ঘন বিগ্রহ, সব আনন্দ উনার থেকে উৎপত্তি হচ্ছে। তবুও নিজেকে আস্বাদন করার জন্য তিনি ভক্ত ভাব অবলম্বন করেছেন। ভক্ত সেবা গ্রহণ করে কৃষ্ণ আনন্দ পাচ্ছেন, ভগবান আনন্দ পাচ্ছেন। কিন্তু ভগবানের সেবা করে কৃষ্ণ ভক্ত কি আনন্দ পাচ্ছে তা ভগবান জানতে পারছেন না। তাই তিনি ভক্ত ভাব অবলম্বন করেছেন, ভক্তের প্রেমের মহিমা জানার জন্য। ভক্ত তার কাছ থেকে যে মাধুর্য আস্বাদন করে সেটা কি জানার জন্য। আর সে মাধুর্য আস্বাদন করে ভক্ত কি সুখ পায় সেটা জানার জন্য। ঠিক আছে, তো এর থেকে বুঝতে হবে যে ভক্ত রূপে আবির্ভূত হলেও শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। তাই বৈষ্ণব কি গেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য, রাধা কৃষ্ণ নহে অন্য। রাধা কৃষ্ণের মিলিত তনুই হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর শ্রীরূপ দামোদর আর স্বরূপ দামোদর গোস্বামী বলেছেন চৈতন্যাখ্যাম প্রকট মধুনা তদ্বয়ম চ ঐক্যম আপ্তম। তদ্বয়ম সেই দুটি, কোন দুটি না, রাধা আর কৃষ্ণ। চ ঐক্যম আপ্তম এক রূপ ধারণ করলেন, এক হয়। কি হলেন? চৈতন্য রূপে তিনি প্রকট হয়েছেন, চৈতন্যাখ্যাম চৈতন্য রূপে তিনি প্রকট হয়েছেন। ইতে ভক্ত ভাব ধরে চৈতন্য গোসাই, ভক্ত স্বরূপ তার নিত্যানন্দ ভাই। তো এই কারণে পরম শিক্ষক শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্ত ভাব অবলম্বন করেন। আর ভক্ত স্বরূপ নিত্যানন্দ প্রভু তার জ্যেষ্ঠ ভ্রাতা, আর ভক্ত অবতার অদ্বৈত আচার্য। ভক্ত অবতার তার আচার্য গোসাই। এই তিন তত্ত্ব সবে প্রভু করি গায়। অদ্বৈত আচার্য হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্ত অবতার, ভক্ত ভাব, ভক্ত স্বরূপ, ভক্ত অবতার। তাই এই তিন তত্ত্ব চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ, অদ্বৈত আচার্য, এরা হচ্ছে ঈশ্বর তত্ত্ব বা তাৎপর্য। গোসাই মানে হচ্ছে গোস্বামী। গোসাই, গোস্বামীকে গ্রামেগঞ্জে সাধারণত গোসাই বলে ডাকে। তো গোস্বামীকে গোস্বামী, গো মানে ইন্দ্রিয়, ইন্দ্রিয় যে স্বামী সে গোস্বামী, ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করেছে। এই গোস্বামী পদ যে কেউ নিতে পারে। যিনি তার মন ও ইন্দ্রিয়কে সম্পূর্ণরূপে দমন করেছেন তাকে বলা হয় গোস্বাই বা গোস্বামী। সম্পূর্ণরূপে, কিছুটা নয়, সম্পূর্ণরূপে মনকে স্থির করেছে, মন ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে এনেছে। যিনি তা পারেন না তাকে বলা হয় গোদাস। গো মানে ইন্দ্রিয়,
ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে হলে গোস্বামী, আর ইন্দ্রিয় অনুসারে কাজ করতে হলে গোদাস বা ইন্দ্রিয়ের দাস। সে কখনো গুরু হতে পারে না। যারা গোদাস তারা গুরু হতে পারে না। গুরু হতে হলে গোস্বামী হতে হবে। তাহলে যে ইন্দ্রের পুরো নিয়ন্ত্রণ আছে, শব্দে পরতর স্নাতং ব্রহ্মানুপসমাশ্রয়ম, শব্দ ব্রহ্ম পরম ব্রহ্মতে নিষ্ঠা আছে, আর সমস্ত তার ইন্দ্রিয়গুলো উপশম হয়েছে, নিয়ন্ত্রিত হয়েছে। তা নাহলে সে গুরু হবে কি করে? যিনি মন ও ইন্দ্রিয়ের বেগকে দমন করতে পেরেছেন তিনি গোস্বামী, তিনি হচ্ছেন গুরু। যদিও এক শ্রেণীর তত্ত্বজ্ঞান রহিত মানুষ বংশানুক্রমিক ভাবে এই গোস্বামী উপাধি ব্যবহার করে আসছে, কিন্তু প্রকৃতপক্ষে এই গোস্বামী বা গোস্বামী উপাধি শুরু হয়েছিল রূপ গোস্বামী থেকে, যিনি গৃহস্থ আশ্রমে বাংলার নবাব হোসেন সাহেব মন্ত্রী ছিলেন। এই গোস্বামী শব্দ ব্যবহারটা আসে আমাদের ষড় গোস্বামী থেকে। তো তারপরে কি হয়েছে না, অনেক পারিবারিক সূত্রে তারা কি করছে, তার পরিবার কেউ জন গোস্বামী ছিল, তার ছেলে গোস্বামী, তার ছেলে গোস্বামী, তার ছেলে গোস্বামী। যদিও গোস্বামীর লক্ষণ তার মধ্যে নেই, গুণ নেই, তো বাপার নামে শেষ ছিল গোস্বামী, ছেলের নামে শেষে হচ্ছে গোস্বামী। তো এটা বংশানুক্রমিক ভাবে হচ্ছে, তো সেটা হয় না। বাবা গোস্বামী ছিল, তার ইন্দ্রিয় দমন ছিল বলে গোস্বামী বলা আছে। ছেলের যদি ইন্দ্রিয় দমন না থাকে, নিয়ন্ত্রণ না থাকে, তা কি করে গোস্বামী বলা হবে? বাবা ডাক্তার হয়েছে, তো ছেলে যদি ডাক্তারি না পড়ে কি ডাক্তার হবে? বাবা ডাক্তার হয়েছে বলে ছেলেকে পড়ে তাকে ডাক্তার হতে হবে, তাই না? তো সেই জন্যই সবাই গোস্বামী হতে পারে না। শুধু গোস্বামী ঘরে জন্ম হলে গোস্বামী হয়ে যাবে এরকম না। কিন্তু যখন যখন তিনি চৈতন্য মহাপ্রভুর শিক্ষা অবলম্বন করার ফলে চিন্ময় স্তরে উন্নীত হন, তখনই তিনি গোস্বামী পরিণত। শুধু ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করে তা নয়, বলা যে চিন্ময় স্তরে উন্নীত হতে হবে। চৈতন্য মহাপ্রভু শিক্ষা গ্রহণ করে সে আধ্যাত্মিক স্তরে উন্নতি হবে, তখন তাকে গিয়ে গোস্বামী বলা যাবে, তখন সে গুরু হতে পারে। তার মানে কি আমরা বুঝলাম যে গুরু হয়ে দীক্ষা দেওয়াটা এটা ছেলে খেলা কথা নয়। কতটা উন্নত স্তরে গেলে একজন গুরু হতে পারবে। আর আজকাল অনেক গুরু হচ্ছে, ভগবান হয়ে যাচ্ছে। হ্যাঁ, সে হাট বসে গেছে জানে। যখন কেউ বুঝতে পারবে ভগবান হলে কি গুণ থাকা দরকার, গুরু হতে হলে কি কি গুণ থাকা দরকার, যারা গুরু ভগবান হচ্ছে তারাও 10 বার চিন্তা করবে, আর যারা তাদের গুরু ভগবান বলে গ্রহণ করছে তাদেরকেও তখন চিন্তা করতে হবে। সেজন্য প্রভুপাদ সুস্পষ্ট করে এগুলো বলেছেন। তো যখন তিনি চৈতন্য মহাপুরুষ শিক্ষা অবলম্বন করার ফলে 3 বছর উন্নীত হয়েছেন, তখনই তিনি গোস্বামীতে পরিণত হবে। সুতরাং গোস্বামী কোন বংশানুক্রমিক উপাধি নয়, তা হচ্ছে বিশেষ যোগ্যতা সূচক। গোস্বামীটা তারা ব্যবহার করতে ঠিক আছে, কিন্তু এটা গোস্বামী বলে না। হম সেটা তার বংশানুক্রমিক গোস্বামী যে হচ্ছে সে গোস্বামী আলাদা। যোগ্য গোস্বামী আক্ষরিক ভাবে তার অর্থ অংশ বুঝালে এটা আছে আলাদা। তো কেউ যখন পারমার্থিক স্তরে প্রভূত উন্নতি সাধন করেন, তখন তখন তিনি গোস্বামীতে পরিণত হন। ঠিক আছে, সুতরাং গোস্বামী কোন বংশগ্রহ, তাতে বিশেষ যোগ্যতা উপাধি। কেউ যখন পারমার্থিক স্তরে প্রভূত উন্নতি সাধন করেন, তখন তিনি যে কুলে জন্ম লাভ করুন না কেন, তিনি গোস্বামী উপাধি ভূষিত হওয়ার যোগ্য। গোস্বামীর ঘরে জন্ম হলে যে গোস্বামী হবে তা না। যে কোনো জায়গায় জন্ম হয়েও সে যদি চিন্ময় স্তরে উন্নীত হয়েছে, তার ইন্দ্রিয়ের দ্বারা আর কোনো ইন্দ্রিয়ের বাসনা থেকে, মনের বাসনা থেকে মুক্ত হয়েছে, তাহলে সেই হবে। যে কোন ঘরে জন্ম হয়েছে তা না। শ্রী চৈতন্য মহাপ্রভু
শ্রীমদ নিত্যানন্দ প্রভু ও অদ্বৈত গোস্বামী, শ্রী অদ্বৈত গোস্বামী প্রভু হচ্ছেন স্বাভাবিকভাবে গোস্বামী, কেননা তারা হচ্ছেন বিষ্ণু তত্ত্ব। বিষ্ণু তত্ত্ব গোস্বামী মানে সে ইন্দ্রিয়ের দাস নয়, ইন্দ্রকে নিয়ন্ত্রণ করছে। আর এরা ইন্দ্রকে নিয়ন্ত্রণ করবে কি, ইন্দ্রিয়ের যে জড় মায়া দ্বারা নিয়ন্ত্রণ, তাকেও নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, এরা অত উন্নত। সেই হেতু তারা সকলেই হচ্ছেন প্রভু, এবং কখনো কখনো তাদের চৈতন্য গোসাই, নিত্যানন্দ গোসাই, অদ্বৈত গোসাই বলে বলা হয়েছে। শ্লোকের এখন বাংলা শ্লোক পড়ি। এই চৈতন্য গোসাই, অদ্বৈত গোসাই, এগুলো তো গোসাই শব্দ আমরা শুনি কেন না, শুধু এই ভৌতিকদের গোস্বামী যেহেতু তারা যে কারণ হয়, সেই কারণ থেকে আরো উন্নত, তারা ভগবান, তাই তাদের গোস্বামী বলা কোনো অযৌক্তিক কথা নয়। দুর্ভাগ্যবশত যাদের গোস্বামী সুলভ কোন যোগ্যতাই নেই, তাদের তথাকথিত বংশধরেরা বংশানুক্রমিক ভাবে অথবা পেশাগত ভাবে এই উপাধি অবলম্বন করে। এই আচরণ স্বাস্থ্যসম্মত নয়। এইটা একটা পরিবার ভরণ পোষণ করবার জন্য একটা উপায়। তো পরিবার একজন গোস্বামী ছিল, তারা নিত্যানন্দ পরিবারের ছেলে, বংশধর হয়েছেন, কিন্তু সেই নিত্যানন্দের নাম ভাঙিয়ে, গৌরাঙ্গর নাম ভাঙিয়ে এদের সংসার চালাবার জন্য তারা চেষ্টা করে। কিন্তু তাদের মধ্যে গোস্বামীর যা লক্ষণ, এই লক্ষণ যদি থাকতে পারে তাহলে সে আরো মহান, সোনায় সুহাগা হবে। এমনিতে গোস্বামী পরিবার জন্ম হয়েছে, তারপরে গোস্বামীর সমস্ত আচরণ, সমস্ত নীতি নিয়ম নিষ্ঠা নিয়ন্ত্রণ তার মধ্যে রয়েছে, তাহলে আরো শ্রেষ্ঠ হবে, আরো মহান হবে। তো এইভাবে এরা সে প্রভু, মহা চৈতন্য আর গোসাই, নিত্যানন্দ গোসাই আর অদ্বৈত গোসাই। তারপরে আরো জিনিসটা স্পষ্ট করা হচ্ছে, এক মহাপ্রভু, এই তিনজন প্রভুর মধ্যে একজন মহাপ্রভু আর দুজন হচ্ছে প্রভু। এক মহাপ্রভু আর প্রভু দুইজন, দুই প্রভু সেবে মহাপ্রভু চরণ। দুই প্রভু মহাপ্রভুর চরণ তারা সেবা করেন। তো তাৎপর্য বলা হচ্ছে, যদিও শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু ও শ্রী অদ্বৈত প্রভু সকলে হচ্ছেন বিষ্ণু তত্ত্ব, সবাই বিষ্ণু তত্ত্ব, চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরম তত্ত্ব। অন্য দুই প্রভু চৈতন্য মহাপ্রভু অনুগত হওয়ার জন্য তার সেবা করার মাধ্যমে সাধারণ জীবকে তারা শিক্ষা দিচ্ছে। কৃষ্ণই তো একমাত্র একলা ঈশ্বর কৃষ্ণ। এই কৃষ্ণ যখন গৌরাঙ্গ রূপে এসেছেন, সবাই তার সেবক। চৈতন্য চরিতামৃতে আরেক জায়গায় আদি লীলা পঞ্চম অধ্যায় 142 নম্বর শ্লোকে বলা হয়েছে, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। একমাত্র ঈশ্বর হচ্ছেন শ্রীকৃষ্ণ, অন্য সকলেই অর্থাৎ বিষ্ণু তত্ত্ব, জীবতত্ত্ব যারা রয়েছে সব হচ্ছে কৃষ্ণের সেবক, বলরাম পর্যন্ত। তো বিষ্ণু তত্ত্ব নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, এবং জীবতত্ত্ব হচ্ছেন শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ, জীবতত্ত্ব। উভয় মহাপুরুষ সেবায় যুক্ত। তো বিষ্ণু তত্ত্ব সেবকের ও জীবতত্ত্ব সেবকের পার্থক্যের কথা সব সময় মনে রাখতে হবে। যারা জীবতত্ত্ব তারা সেবক, যারা বিষ্ণু তত্ত্ব অন্তর্ভুক্ত তারাও কৃষ্ণের সেবক। জীবতত্ত্ব সেবক গুরুদেব হচ্ছেন সেবক ঈশ্বর, সেব্য ঈশ্বর, সেব্য ভগবান বা সেব্য ঈশ্বর, সেবক ভগবান, সেবক ঈশ্বর। তো গুরুদেব জীবতত্ত্ব, তিনি হচ্ছেন সেবক ভগবান। পূর্ববর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে যে চিৎ জগতে কোনো বিভেদ নেই, তবুও ঈশ্বর তত্ত্ব এবং সেবক তত্ত্বের পার্থক্য নিরূপণ করার জন্য এই ভেদ রয়েছে। সে এক বৈ দ্বিতীয় নাস্তি একমেব অদ্বিতীয়ম, পরতত্ত্ব চিন্ময় ধাম। কিন্তু লীলার সংশোধন করবার জন্য তাদের আলাদা আলাদা, তারা আলাদা আলাদা
ভাবে বর্ণনা করা হয়েছে। এটা হচ্ছে ঈশ্বর তত্ত্ব, আর হচ্ছে সেবক তত্ত্ব। তো কালকে আমরা 15 নম্বর শ্লোক থেকে পাঠ করে শ্রবণ করব। কোন প্রশ্ন আছে? মঙ্গলময় বলুন। হরে কৃষ্ণ মহারাজ, সে চরণে প্রণাম, ধন্যবাদ মহারাজ। এই কৃষ্ণ বর্ণম তিসা অকৃষ্ণম সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বদম যজ্ঞই সংকীর্তন প্রায় যজন্তে হি সুমেধস। এখানে অঙ্গ মহারাজ বলেছিলেন, অঙ্গ মানে অংশ, আর উপাঙ্গ মানে অংশের অংশ। অঙ্গ নিত্যানন্দ এবং অদ্বৈত বলেছিলেন মহারাজ, আর উপাঙ্গ মানে কোনটা মহারাজ বুঝলাম না মহারাজ। অঙ্গ হচ্ছে অদ্বৈত আর নিত্যানন্দ। হ্যাঁ, এটা বলেছিলেন মহারাজ। উপাঙ্গ কি বলেছিলাম? মনে নেই। গদাধর উপাঙ্গ হতে পারে। আর মহারাজ এখানে অস্ত্র বলা হয়েছে, অস্ত্র কোনটা? সাঙ্গ ফাঙ্গ এবং অস্ত্র। অস্ত্র তো ছিল হরিনাম, আরো একটা কি বলা হয়েছিল আমি ভুলে গেছি। যেখানে এটা বর্ণনা করা আছে এটা খোলে দেখবে, অস্ত্র আরেকটা বলা হয়েছে, ভুলে গেছি। আর মহারাজ এখানে নিত্যানন্দ প্রভুকে ভক্ত স্বরূপ বলা হচ্ছে। ভক্ত রূপ হচ্ছে মহাপ্রভু। তো ভগবান যেহেতু তিনি ভক্ত রূপে আসছেন, তাই তিনি ভক্ত রূপ। আর ভক্ত স্বরূপ নিত্যানন্দ প্রভুকে বলা হলো। ভক্ত স্বরূপ কেন বলা হলো মহারাজ? তিনি প্রথম প্রকাশ, তাই? হ্যাঁ তাই। আচ্ছা। আর মহারাজ এখানে এই শ্রীবাস ঠাকুরকে তটস্থা শক্তি বলা হচ্ছে। তো এই তটস্থ শক্তি আর মানে আর চিৎ জগতে কি একটা এখানে শ্রবণ করলাম যে চিৎ জগতে কোনো বিভেদ নেই, সবই এক। তাহলে এই শ্রীবাস ঠাকুর তটস্থ শক্তি, তিনি এক। তাহলে এই তটস্থ শক্তি জীব যখন চিৎ জগতে ফিরে যাবে, তখন কি সব এক হয়ে যাবে? এই তটস্থ। হুম। সে যেরকম একটা লোহা আগুনের সংস্পর্শে আসলে সে লোহার গুণাবলীগুলো তার সঞ্চারিত হয়, সেরকম তটস্থ শক্তি যখন চিৎজগতে আসবে, স্বরূপ শক্তির সংস্পর্শে আসে, স্বরূপ শক্তির প্রভাবটা তার ভিতরে সঞ্চারিত হবে। ঠিক আছে। হ্যাঁ মহারাজ, প্রণাম, ধন্যবাদ। কিন্তু চৈতন্য চরিতামৃতে আমি পড়েছি, জীব একটা মুক্ত জীব, একটা বদ্ধ জীব। যারা নিত্য মুক্ত জীব তারা ভগবত ধামে আছে, নিত্য বদ্ধ জীব জড় জগতে আছে। এই বদ্ধ জীব যখন ভগবত ধামে যায় তাদের বন্ধন মুক্ত জীব, বন্ধন মুক্ত জীব। মানে এটা আগুন, এটা লোহা, অগ্নি ভাব প্রাপ্ত হয়েছে, একটু আলাদা হবে। হ্যাঁ মহারাজ, প্রণাম, ধন্যবাদ। জয়ন্তী ভট্টাচার্য, এটা যে নিত্যানন্দ হচ্ছেন ভক্ত স্বরূপ, ভগবান আছেন ভক্ত রূপ, ভক্ত স্বরূপ, ভক্ত অবতার। তিনি ভক্ত অবতার অদ্বৈত আচার্য। তো নিত্যানন্দ তো হচ্ছে অভিমান, ভাই, আমি হচ্ছে ভাই। তো তিনি হচ্ছেন বলরাম রূপে, তিনি হচ্ছেন মূল ভক্ত অভিমান, ভক্ত স্বরূপ তাকে বলা হচ্ছে। তিনি ভক্ত স্বরূপ, স্বরূপে তিনি হচ্ছেন ভক্ত।
যেহেতু তার প্রথম প্রকাশ হয়েছেন ভগবানের সেবা করার জন্য। তারপরে জয়ন্ত ভট্টাচার্য, হরে কৃষ্ণ, প্রণাম মহারাজ। ওই যে মহারাজ, ভগবানকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়, এই মর্যাদা পুরুষোত্তমটা একটু একটু যদি ক্লিয়ার করেন। মর্যাদা পুরুষোত্তম তাকে বলা হয় যিনি কোনো মর্যাদা লঙ্ঘন করে না। মর্যাদা মানে বাবাকে যেরকম সম্মান দিতে হয় বাবাকে করতে হবে, ভাই বোন স্ত্রী মা দেশবাসী যাকে যেরকম সম্মান সেগুলো দিতে হয়, যার যা কর্তব্য সেগুলো করতে হয়। এগুলো রামচন্দ্র ঠিকভাবে জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য তিনি এসে এগুলোর উপরে বেশি প্রাধান্য দিয়েছেন, সেজন্য তাকে মর্যাদা পুরুষোত্তম বলে বলে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে সবাই হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। প্রণাম মহারাজ, সমস্ত বৈষ্ণব চরণে रस की जय।